আমার খবর। ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তর মন্ত্রিত্ব দায়িত্বের সাথে পালন করছিলেন বীরভূমের সন্তান চন্দ্রনাথ সিংহ। সেই চন্দ্রনাথ সিংহকে নতুন কারামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দায়িত্ব পাওয়ার পরে খুশি জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রত্যেককে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রনাথ সিংহের প্রতি বিশ্বাস করে আরেকটি মন্ত্রিত্ব দিয়েছেন বলে। নতুন করে কারামন্ত্রীর দায়িত্ব পাওয়ার জন্যই জেলার সন্তান চন্দ্রনাথ সিংহকে সংবর্ধনা দিতে সিউড়ি পৌরসভার উদ্যোগে এদিন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সিউড়ির পুরসভায়। ঠিক একইভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়। সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের সংবর্ধনা অনুষ্ঠান। অন্যদিকে সিউড়ির 1 নম্বর ব্লকের করিদ্ধায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়া উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ির পুরসভার পুরপ্রধান সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি জানান তার উপর এমন আস্থা রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব তিনি পালন করবেন। এদিনের মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে স্মরণ করেন। আন্দোলনের মাধ্যমে দরকার স্বীকৃতি অনেকেই ফাইটার তৃণমূলে আসে। অনেক জায়গায় আমাদের তেলের যাতে দল করতে না পারে তার জন্য প্রতিরোধের মুখও পড়তে হয়েছে। এই সুদপুর মামলায় যে সাজা আমরা দিতে পেরেছিলাম তারও এক সাক্ষী এখানে আছে, উজ্জ্বল মুখার্জি তৎকালীন চেয়ারম্যান ছিলেন। তিনি সাক্ষীদের এখানে রেখে সেন্টার দিয়ে যাতে সুস্থভাবে সাক্ষী দিতে পারে তার ব্যবস্থা করছে। তাই সবাই সহযোগিতা নিয়ে কিন্তু আমরা সেদিন সাকসেস হয়েছিলাম এবং ৫৫ জনকে যাবজ্জীবন দিতে। যাই হোক, নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দলটার স্বীকৃতি ঘটেছে এবং অনুব্রত মণ্ডল নিজের জীবন বাজি রেখে সে সারা জেলা দিন নাই রাত নাই ঘুরে বেরিয়ে সংগঠনকে মজবুত করেছে। তার ফল আজকে আমরা পাচ্ছি। যাই হোক, আশা রাখি খুব শীঘ্রই সে বেরিয়ে আসবে এবং আবার হাল ধরে দলটাকে এগিয়ে নিয়ে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।